Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, my dear student of second year in all groups of Ghulam Mustafa Model College. I congratulate all of you to participate online class regularly and time to time. I pray to Allah for the bright future of you. I am MD Ruhul Amin, Assistant Professor, Department of Mathematics and ICT of Ghulam Mustafa Model College. Today, I shall discuss with you about Chapter 3, Number System, first portion, and Logic Gate in second portion. আমাদের যে ফিফথ সেমিস্টার এক্সাম will be held in 10th instant. It is known to all that the syllabus of fifth semester exam in ICT only for chapter 3. আমরা আগেই দিয়েছিলাম সিলেবাস যে টোটাল তিন নম্বর চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার 3-র উপরে আমাদের ফিফথ সেমিস্টার এক্সাম হবে। এখান থেকে নাম্বার সিস্টেম থেকে আমরা 2টা কোশ্চেন করব, আর লজিক গেট থেকে 2টা কোশ্চেন করব। দ্যাট ইজ করেছি অ্যান্সার এনি 3 আউট অফ 4। এর ভিতর থেকে আমরা 4টা থেকে 3টার অ্যান্সার দিবেন 30 মার্কে। অবজেক্টিভ থাকবে 15টা, নাম্বার ইন 15 মার্কস। তো টোটাল আমাদের পরীক্ষা হবে 45 মার্কসে। আর প্রিভিয়াস মান্থলি এক্সাম নিয়েছি আমরা, 2টা মান্থলি এক্সামের অ্যাভারেজ 15, টোটাল 60 মার্কে আমাদের রেজাল্ট হবে এলো ফিফথ সেমিস্টারের জন্য। তো আইসিটি ইজ সো মাচ এসেনশিয়াল ফর এভরি স্ফেয়ার অফ লাইফ। আইসিটিটা কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা স্তরেই আমাদের গুরুত্বপূর্ণ। ইভেন বিসিএসের কোশ্চেন থেকে শুরু করে যে কোনো জব এক্সাম বলেন, আইসিটি থেকে কোশ্চেন থাকে ইনশাল্লাহ। অ্যান্ড অফিসিয়াল জবের ক্ষেত্রে প্রাইমারি আইসিটি নলেজ ইজ সো মাচ এসেনশিয়াল ফর অল। সুতরাং আইসিটি সাবজেক্টটা ভালো করে গুরুত্ব সহকারে সবাই পড়বেন, এটা আমার রিকোয়েস্ট অ্যান্ড অ্যাডভাইস। যারা আর্টস কমার্সের স্টুডেন্ট আছে এদের জন্য আইসিটি সিমস টু বি হার্ড। অনেকে বলেন যে স্যার ইংলিশে তো আইসিটি কঠিন মনে হয়। তো যাই হোক, ইংলিশ আমরা অনেক সময় দেখি যে ভয়েস চেঞ্জ, কারেকশন, ন্যারেশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এক্সেক্টা যেগুলো আছে আমরা দেখা যায় 9-10 থেকে একই জিনিস শিখে আসছি। কিছু সারকামফারেন্সের আছে, এক্সপ্যান্ড আছে, পরিধির বিস্তার আছে। তো আইসিটি আমাদের অনেক সময় দেখা যায় ইন্টারের নতুন অবস্থায় মোটামুটি ভালোই এক্সপ্যান্ড এরা আয়ত্ত করতে হবে। আর একটা কথা হলো আইসিটি একটা সাবজেক্ট এনিহাউ মানে বাই হুক অর বাই ক্রুক। ইফ ইউ অবটেইন 80 মার্কস দেন অলসো ইউ অবটেইন A+ ইন আইসিটি সাবজেক্ট। অন্যান্য সাবজেক্টগুলোতে আপনাদের 160 পেতে হয়, 80 160 পেতে হয় A+-এর জন্য। আইসিটি একটা সাবজেক্ট, একটা পার্ট, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বলতে কিছু নাই, সবাই আমরা জানি। কোনো মতে আমরা 80 পেলেই কিন্তু আমাদের A+ হয়ে যায়। এই জন্য আইসিটিটা সবাই গুরুত্ব দিবেন, এবং শুধু গুরুত্ব দিবেন না, গুরুত্ব দিয়ে লেখাপড়া করবেন। আর এই যে ফিফথ সেমিস্টারের জন্য আপনাদের যে বইতে 3য় চ্যাপ্টারের শেষে যত অবজেক্টিভ আছে, নাম্বার সিস্টেমের শেষ অবজেক্টিভ আছে, প্লাস আবার গেটের শেষে গিয়ে অবজেক্টিভ আছে। এই টোটাল অবজেক্টিভগুলো আপনারা দেখবেন এই পরীক্ষার জন্য। যদি কোনো সমস্যা প্রবলেম থাকে বা প্রবলেম ফেস করে, তাহলে যখন পেপার নিতে আসবেন 10 তারিখে, তখন আমার সাথে শেয়ার করবেন। আই ট্রাই টু বেস্ট টু সলভ ইউ। টুডে I shall discuss you at first number system. NS number system.
নাম্বার সিস্টেমে আমরা কিন্তু অনেকেই বলছিলাম যে এখন টাইম আমাদের শর্ট, যে নাম্বার সিস্টেম কি, কত প্রকার, কি ডিসক্রাইব দেম ইন ব্রিফলি। কনভার্সন অফ নাম্বার সিস্টেম নিয়ে ডিসকাস করছিলাম। তারপরে টুস কমপ্লিমেন্টস, আমরা টুস কমপ্লিমেন্টস নিয়ে একটু ডিসকাস করব, আগে আমরা করাইছিলাম। তারপরে দেখেন এট ফার্স্ট আমরা দেখেন যেমন 9 প্লাস 7 ইজ ইকুয়াল টু 10, ইট ইজ কি কোয়াইট পসিবল না ইম্পসিবল? ইট ইজ নোন টু অল দ্যাট যে 9 প্লাস 7 ইজ ইকুয়াল টু 16। তো এডিংটা আমরা তিনটা ক্যাটাগরিতে করি, আমি বলছিলাম। যেমন ফর এক্সাম্পল আমরা লিখি, যেমন 1 প্লাস 1 যোগ করলে হয় 2, 1 প্লাস 1 যোগ করলে হয় 10, আবার 1 প্লাস 1 যোগ করলে হয় 1। দেখেন দুইটা জিনিস কিন্তু আমাদের, এখানে 1 এখানে 1 প্লাস 1 যোগ করলে 2 হয়। এটা কিন্তু আমরা জন্মের পূর্ব থেকে জানি। একটা আপেল যোগ আর দুইটা আপেল যোগ করলে দুইটা যোগ করলে দুইটা আপেল পাওয়া যায়। আবার 1 এবং 1 যোগ করলে 10 হয়, এটাও কিন্তু আমরা জানি আইসিটির জগতে এসে। কারণ 1 এবং 1 যোগ করলে 2 হয়, এই 2কে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে কিন্তু 10 হয়। 2 দিয়ে ভাগ করেন 1 0, আবার 2 দিয়ে ভাগ করেন 0 1, নিচ থেকে লেখেন 1 0। তাহলে এইটা হলো বাইনারি অ্যাড। প্রথমটা হলো জেনারেল অ্যাড, দ্বিতীয়টা হলো কি বাইনারি অ্যাড। আর 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, এইটা হলো ডিজিটাল অ্যাড বা বুলিয়ান অ্যাড। তাহলে প্রথমটা হলো জেনারেল অ্যাড, স্বাভাবিক যোগ, সাধারণ যোগ। দ্বিতীয়টা হলো বাইনারি অ্যাড, বাইনারি যোগ। তৃতীয়টা হলো কি আমাদের, তৃতীয়টা হলো ডিজিটাল অ্যাড বা বুলিয়ান অ্যাড। এটা আমাদের সার্কিটের ক্ষেত্রে আমরা ইউজ করি। 3টা অন যোগ করলে 1 হয়, অন যোগ করলে 1 হয়। দ্যাটস এখন 9 প্লাস 7 ইজ ইকুয়াল টু 10, হুইচ ইজ পসিবল? এটা সম্ভব। কি জন্য সম্ভব? দেখেন 9 প্লাস 7 ইজ ইকুয়াল টু 16, এইটা হলো আমাদের 9 প্লাস 7, এইটা হলো ডেসিমালের যোগ। ডেসিমাল যোগ করলে কত হয়? 16। এই 16 এর কিন্তু বেস হলো 10, আমরা বেসটা সাইলেন্ট রেখেছি। তো এখন এই 16কে যদি আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করেন, 16 হেক্সাডেসিমেলে কনভার্ট করেন, হেক্সাডেসিমেল বেস 16 দিয়ে ভাগ করবেন 1 থাকে 0, 16 দিয়ে ভাগ করেন 0 1, নিচ থেকে লেখেন। তাহলে 16 বেস 10 ইজ ইকুয়াল টু, আমরা যদি এটাকে লেখা যায় কত আমাদের 1 0, তাহলে এটা লেখা যাবে আমাদের 1 0 হেক্সাডেসিমেল ফর্ম নিলে। তাহলে 9 এবং 7 যোগ করলে হয় 16 ডেসিমেল। এই 16কে আমরা হেক্সাডেসিমেলে যদি কনভার্ট করি, তখন হেক্সাডেসিমেল বেস 16 দিয়ে ভাগ করব। আমরা কিন্তু আগে বলছিলাম যে রুলস অফ কনভার্সন, রুলস অফ কনভার্সন, রূপান্তরের নিয়ম, রূপান্তরের সূত্র, রূপান্তরের আমাদের সিস্টেম, মেথড। আমি একটা নিয়ম বলছিলাম যে হোয়েন উই কনভার্ট এনি ডেসিমেল নাম্বার টু অ্যানাদার নাম্বার, যখন আমরা কোনো ডেসিমেল সংখ্যাকে অ্যানাদার সংখ্যা কনভার্ট করি, ট্রান্সফার করি, রিডিউসড করি, ডিডিউস করি, সবগুলোর অর্থই হলো রূপান্তর করা। তো যাই হোক, যখন আমরা কোনো দশমিক সংখ্যাকে অন্য সংখ্যায় রূপান্তর করি, দেন উই ডিভাইড দি ডেসিমেল নাম্বার বাই দি বেস অফ কনভার্সন নাম্বার। তখন আমরা ডেসিমেল সংখ্যাকে ভাগ করি রূপান্তরিত সংখ্যার বেস দ্বারা। যেমন আমরা এই ডেসিমেল সংখ্যা 39, ডেসিমেল সংখ্যা বেস 10, আমরা নেব কিসে? হর্ড, এখানে দেন 2। তাহলে এটা হলো 39, বেস হলো 10। তার মানে বেস দ্বারা কি বুঝি আমরা? এই সংখ্যাটা কোন মেথডে আছে সেটাকে আইডেন্টিফাই করি। তাহলে বেস হলো 10, দশমিক সংখ্যার বেস হলো 10, ডেসিমেল নাম্বার সিস্টেম। তো এটা দশমিকে আছে, এখানে হর্ড, বেস কত? 2। কোন সংখ্যার বেস? 2, বাইনারি সংখ্যার বেস 2। তাহলে আমরা ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তাহলে কি করব? হোয়েন
we convert any decimal number to another number, then we divide the decimal number by the base of conversion number. অর্থাৎ যখন আমরা ডেসিমেল সংখ্যাকে অন্য সংখ্যায় রূপান্তর করব, তখন যে সংখ্যায় রূপান্তর করব ডেসিমেল সংখ্যাকে ওই সংখ্যার বেস দ্বারা ভাগ করব আনটিল কোশেন্ট বিকাম 0, যতক্ষণ না পর্যন্ত ভাগফল শূন্য না হয়। ওকে, এটার মধ্যে রুলস আমরা আগেও বলেছি, এখনও জানেন সবাই। তো যাই হোক, তাহলে আমরা এটা 9 + 7 আমরা যোগ করে পেয়েছি 16, হুইচ ইজ 9 + 7 ডেসিমেল নাম্বার, হুইচ ইজ 16 এটাও ডেসিমেল নাম্বার। এই ডেসিমেল সংখ্যাকে যদি আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করি তাহলে 10 হয়, এটার ইকুইভ্যালেন্স নাম্বার 10, এই ইকুইভ্যালেন্স নাম্বার 10। সো এটাকে আমরা লিখতে পারি 9 + 7 = 10, হুইচ ইজ কোয়াইট পসিবল, সম্পূর্ণরূপে সম্ভব। এরপরে দেখেন কমপ্লিমেন্টস অফ 2, 2's কমপ্লিমেন্টস। হোয়াট ডু ইউ মিন বাই 2's কমপ্লিমেন্টস? 2's কমপ্লিমেন্ট বলতে আমরা কি বুঝি? মনে করি আমরা এটা হলো 9 বা 19 ধরলাম, এটা হলো আমাদের ডেসিমেল নাম্বার। এই ডেসিমেল সংখ্যাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। কিসে কনভার্ট করব? বাইনারিতে। তো বাইনারিতে যদি আমরা কনভার্ট করি তাহলে আমরা কি লিখি দেখেন, সিস্টেমটা যদি অ্যানালাইসিস করে দেখেন, এটা হলো 2 দিয়ে ভাগ করেন, 9 × 18 থাকে 1, এটা হলো 1। আবার 2 দিয়ে ভাগ করেন 4, 8 থাকে 1। আবার 2 দিয়ে ভাগ করেন 2 থাকে 0। আবার 2 দিয়ে ভাগ করেন, এটা হলো 1, 0। আবার 2 দিয়ে ভাগ করি 0, 1। অতএব এটা হলো 19, 10 = 1, 0, 0, 1, 1। হ্যাঁ, এইটা হলো আমাদের বেস 2। তাহলে আমরা 19কে যখন আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে বাইনারি ভ্যালুটা হলো এটা। এই বাইনারি ভ্যালুটা আমরা দেখব যদি 8 বিটের নিচে হয় তাহলে এটাকে 8 বিটে কনভার্ট করতে হয়, 8 রেজিস্টারে কনভার্ট করি। তাহলে অ্যাট ফার্স্টে আমরা ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করব, ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করব। বাইনারি ডিজিটগুলো যদি 8 বিটের নিচে হয়, 1, 2, 3, 4, 5, 5টা বিট আছে, লেস দ্যান 8 বিট, যদি 8 বিটের নিচে হয় তাহলে এটাকে 8 বিটে কনভার্ট করব। তো 8 বিটে 8 বাইনারি না, এটা হলো 19-এর বাইনারি ভ্যালু হলো এটা। 8 পরে 8 বিটস অফ বাইনারি নাম্বার, তাহলে 19, এটা হলো 10, এটাকে 0, 0, 0, 1, 0, 0, 1, 1। আমরা বাম পাশে এখানে আছে ডিজিট আছে 5টা, বাম পাশে 3টা 0 লিখে আমরা 8 বিটে কনভার্ট করি। এইটা হলো কি? এইটা হলো 8 বিটস বা 8 রেজিস্টার অফ বাইনারি ভ্যালু অফ 19-এর বাইনারি ভ্যালু নিচ্ছে এটা, এরপরে 8 বিটে কনভার্ট করেছি এটা। এরপরে এই বিটগুলো ইন্টারচেঞ্জ করি আমরা 0 এবং 1 বাইনারি বিটের মাধ্যমে। বাইনারি ভ্যালুর ডিজিট হলো যেখানে 0 থাকবে সেখানে 1 লিখবেন, যেখানে 1 আছে সেখানে 0, যেখানে 0 আছে সেখানে 1, যেখানে 1 আছে সেখানে 0। তাহলে এইটা হলো কি আমাদের এই 0 এবং 1 এটা যখন ইন্টারচেঞ্জ করা হয় তখন যেটা পাই এটা হলো 1's কমপ্লিমেন্ট। এইটা হলো 1's কমপ্লিমেন্ট, PLEMENT, 1's কমপ্লিমেন্ট, একের পরিপূরক। একের পরিপূরকের সাথে যদি আপনি 1 যোগ করেন তাইলে হবে 2 এর পরিপূরক। 0, 1, 1, 0, 1, 1, 0, 1, এটা একটু বাঁকা হয়ে গেছে লেখাটা, আর একটু ঠিক করেন দেখেন। এই দেখেন 0, 1, 1, 0, 1, 1, 0, 1, 1, 1। এইটা হলো 2's কমপ্লিমেন্টস, এইটা হলো 2's কমপ্লিমেন্ট। তাহলে 2 এর পরিপূরক আমরা এইভাবে নির্ণয় করি। প্রথমে আমরা কোনো ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করি,
বাইনারিতে কনভার্ট করার পরে সেটা যদি 8 বিটের সাথে লেস হয় বিটের সংখ্যা, তখন সেটাকে 8 বিটে কনভার্ট করি। 8 বিটে কনভার্ট করার রুলস হলো বাম পাশে 0 বসিয়ে 8 বিটে নেবেন। যদি 5 বিট থাকে বাম পাশে 3টা 0, 6 বিটের থাকলে বাম পাশে 2টা 0, 7 বিট থাকলে বাম পাশে একটা 0, অর্থাৎ যতগুলো বিট বা ডিজিটের ল্যাকিং থাকে 8 বিট হওয়ার জন্য ততগুলো 0 বাম পাশে পুট করে বা বসিয়ে আমরা 8 বিটে কনভার্ট করি। 8 বিটে কনভার্ট করার পরে আমরা 0 এবং 1 এই দুইটা বিট বা ডিজিট ইন্টারচেঞ্জ করি, অর্থাৎ 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0। ইন্টারচেঞ্জ করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটি হলো ওয়ান্স কমপ্লিমেন্ট, একের পরিপূরক। একের পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি তাইলে হবে কি টুস কমপ্লিমেন্ট, 2-এর পরিপূরক। কিন্তু পরীক্ষার সময় দেখা যায়, অলওয়েজ রিমেম্বার দ্যাট, এইটা হলো 8 বিট। 8 বিটের যখন 0 এবং 1গুলো আমরা ইন্টারচেঞ্জ করি তখন পাই 1 ওয়ান্স কমপ্লিমেন্ট, একের পরিপূরক। কিন্তু এই 1টা কিন্তু আমরা যোগ করি একের পরিপূরকের সাথে, এটার সাথে না। কিন্তু পরীক্ষা এই তিনটা, এটা এবং 1 একই রেখা বরাবর থাকায় আমরা পরীক্ষার পেপারে দেখি যে এই 1 0 1 মানে এই সব তিনটে একেবারে যোগ করি, স্টুডেন্টরা যোগ করে, যেমন 1 0 1 0 ক্যারি 1। কিন্তু না, এই 1টা যোগ করবেন শুধু একের পরিপূরকের সাথে। আমাদের রুলস হলো একের পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে অলসো উই অবটেইনড দি টুস কমপ্লিমেন্টস, আমরা 2-এর পরিপূরক পাই। তো দেখেন, আমরা যখন একের পরিপূরকটা অঙ্কটা করব তখন আমাদের সিস্টেমটা কি, আমরা 5টা রুলস অ্যাপ্লাই করি। যেমন ফর এক্সাম্পল এডি, ADDING, এডিং 59 base 10 and -35 base 10 by using twos complements, by using twos complements, 2-এর পরিপূরক ব্যবহার করে আমরা এটাকে যোগ করব। twos complements, এই দেখেন, ধরুন একটা অঙ্ক আমাদের আছে এডি দ্যাট অ্যান্ড দ্যাট, এই দুইটাকে আমরা যোগ করব বাই ইউজিং টুস কমপ্লিমেন্টস, 2-এর পরিপূরক ব্যবহার করে। এখন দেখেন, এটা যোগ করার ক্ষেত্রে আমরা যে রুলসগুলো আমরা স্মরণ রাখতে হবে সেই রুলসগুলো বলে দিচ্ছি আগে। রুলস, RULES, রুলস। রুলস হলো আমাদের R1, ফার্স্ট রুল। ফার্স্ট রুল হলো এই, at first we convert the given two numbers into binary numbers, প্রথমে প্রদত্ত সংখ্যা দুটোকে বাইনারি সংখ্যায় রূপান্তর করিতে হইবে। ঠিক আছে, আবার দেখেন রুল 1-এ কি করব আমরা, we have to convert the given two numbers in binary numbers, প্রদত্ত সংখ্যা দুটোকে বাইনারি সংখ্যায় রূপান্তর করিতে হইবে, এই রুল 1। এরপরে R2, সেকেন্ড রুল। সেকেন্ড রুল হলো এই, the given two numbers, if the digit of given two binary numbers is less than 8, then we convert them into 8 bits value। আমরা যদি এই গিভেন টু নাম্বারসের বাইনারি মানটা যদি 8 ডিজিট বা 8 বিটের অথবা 8 রেজিস্টারে কম হয় তখন বাম পাশে 0 লিখে আমরা 8 বিটে রূপান্তর করব। আবার আমি রিপিট করতেছি, প্রদত্ত সংখ্যা দুইটির বাইনারি ভ্যালু ডিজিট যদি 8 বিটের সাথে ছোট হয় তখন আমাদের বাম পাশে 0 লিখে 8 বিটে কনভার্ট করবেন। যদি 8 বিটের সাথে বেশি বড় হয়ে যায় তাহলে আমরা 16 বিটে নিতে পারি, জোড় সংখ্যক বিটে নিতে পারি। গেল এটা, তাহলে এইটা হলো আমাদের রুলস 2, সেকেন্ড রুল। থার্ড রুল হলো এটা, থার্ড রুলটা হলো আমাদের কি,
এরপর দেখেন নেক্সট রুল, রুল 3, থার্ড রুল হলো এই, সিন্স 35 ইজ নেগেটিভ নাম্বার, যেহেতু 35টা নেগেটিভ সংখ্যা, সো উই হ্যাভ টু ফাইন্ড দি টুস কমপ্লিমেন্টস অফ 35। আমরা দুইটা সংখ্যারই কিন্তু দুইয়ের পরিপূরক নির্ণয় করি না, যেটা ঋণাত্মক সংখ্যা এর দুইয়ের পরিপূরক নির্ণয় করিতে হয়। তার মানে লিখবো এখানে 3 নম্বর রুলে, সিন্স 35 is negative number, so we have to find the twos complements of 35। এখানে স্মরণ রাখতে হবে যে আমরা যখন দুইটা সংখ্যা যোগ করি তখন নেগেটিভ অ্যান্ড পজিটিভ এক্সিস্ট থাকবে, যেটা নেগেটিভ ভ্যালু সেইটা আমার দুইয়ের পরিপূরক নির্ণয় করি। তো থার্ড নম্বর হবে যে সংখ্যাটি ঋণাত্মক সংখ্যাটি দুইয়ের পরিপূরক নির্ণয় করিতে হইবে। এরপরে দুইয়ের পরিপূরক নির্ণয় করার সিস্টেম আমরা বলে দিয়েছি, আমাদের 8 বিট রেজিস্টারে কনভার্ট করা আছে, ওই 8 বিট রেজিস্টারকে আমরা 0 এবং 1 এই দুইটা বিটের ইন্টারচেঞ্জ করব। ইন্টারচেঞ্জ করলে আমরা 1 এর কমপ্লিমেন্ট পাবো, 1 এর কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে 2 এর কমপ্লিমেন্ট পাবো, গেল এটা। এরপরে রুল 4, আর 4 হলো নেগেটিভ সংখ্যাটিকে 2 এর পরিপূরক নির্ণয় করার পরে আমরা সংখ্যা দুইটি যোগ করব। সংখ্যা দুইটি যোগ করার পরে একটা হলো আমাদের ক্যারি বিট, একটা হলো সাইন বিট। ইফ সাইন বিট ইজ 1 then result is positive, if sign bit is 0 then result is negative, or carry bit can be omitted, carry bit can be omitted, carry bit can be neglected। হ্যাঁ, এক্সট্রা ক্যারি বিট যেটা থাকবে এই এক্সট্রা ক্যারি বিটকে আমরা ক্যান বি নেগলেক্টেড, ক্যান বি ওমিটেড, আমরা নেগলেক্ট করতে পারি, ওমিট করতে পারি। এই হলো আমাদের প্রসেসটা। তো রুল 5, রুল 5 হবে কি সাইন বিট অ্যান্ড ক্যারি বিটের, ক্যারি বিট ক্যান বি ওমিটেড বা নেগলেক্টেড, সাইন বিট ইজ 1 দেন রেজাল্ট ইজ পজিটিভ, সাইন বিট ইজ 0 দেন রেজাল্ট ইজ নেগেটিভ। এটা গেল আমাদের এই। তো দেখেন when we adding two adding numbers by using the twos complements, যখন আমরা 2 এর পরিপূরক ব্যবহার করে দুইটি সংখ্যাকে যোগ করব, তখন অ্যাট ফার্স্টে আমরা যদি রুলস জানি, আমরা কিন্তু অঙ্ক শিখি না, নিয়ম শিখি, রুলস শিখি, সিস্টেম মেথড শিখি, তো আমরা ওয়ার্কিং প্রসেসটা শিখবেন। যারা আর্টস কমার্সে আছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, অঙ্ক আইসিটির অঙ্ক যেগুলো আছে, যেমন বুলিয়ান অ্যালজেব্রা সরলীকরণ, ওখানে ডি মর্গানস থিওরেম আছে, বুলিয়ান অ্যালজেব্রা স্বতঃসিদ্ধ রুলসগুলো আছে, এই রুলসগুলো সবাই শিখবেন। রুলসগুলো শেখার পরে সিস্টেমেটিক ওয়েতে আমরা অ্যাডভান্স হব, দেখবেন অঙ্ক ইজি হয়ে যাবে। আর যারা আগে রুলস শিখবেন না তাদের কাছে আইসিটি অঙ্ক সমাস হার্ড, সো টাফ। তো যাই হোক, আমরা আগে নিয়ম শিখব, রুলস শিখব। তো দুইটি সংখ্যাকে যখন আমরা 2 এর পরিপূরক ইউজ করে, পদ্ধতি মেথড ইউজ করে আমরা অ্যাড করব, তখন অ্যাট ফার্স্ট উই কনভার্ট দি গিভেন টু নাম্বারস ইন বাইনারি নাম্বারস, প্রদত্ত সংখ্যা দুটোকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। এইটা হলো ফার্স্ট কন্ডিশন, রুল 1। সেকেন্ড রুল হলো আমাদের বাইনারি নাম্বারসগুলো যদি 8 বিটের কম হয় তখন সেটাকে বাম পাশে 0 লিখে আমরা 8 বিটে কনভার্ট করব। নাম্বার 3, প্রদত্ত সংখ্যা দুইটির মধ্যে যেটা নেগেটিভ সংখ্যা হবে, নেগেটিভ সংখ্যার 2 এর পরিপূরক নির্ণয় করিতে হইবে। রুল 4, নেগেটিভ সংখ্যাটাকে 2 এর পরিপূরক নির্ণয় করার পরে প্রাপ্ত সংখ্যা দুইটিকে যোগ করিতে হইবে। এরপরে যোগ করার পরে রুল 5 হলো আমাদের সাইন বিট অ্যান্ড ক্যারি বিট। ইফ সাইন বিট ইজ 1 দেন রেজাল্ট ইজ পজিটিভ, ইফ সাইন বিট ইজ 0 দেন রেজাল্ট ইজ নেগেটিভ, অ্যান্ড ক্যারি বিট ক্যান বি ওমিটেড অর নেগলেক্টেড। ওকে, এই 5টা রুলস আমরা কন্টেইনস ইন আওয়ার ব্রেইন, দেন উই সলভ
any types of problem inshallah. তো আমরা রুলসগুলো নিয়ে আজকে ডিসকাস করলাম, কিভাবে পরীক্ষায় কোশ্চেন থাকবে, এই চ্যাপ্টার থেকে কীভাবে ওইতে কোশ্চেন থাকবে, তারপরে আমাদের অবজেক্টিভ যেগুলো থাকবে সেগুলো এই অনুশীলনী থেকেই থাকবে ইনশাল্লাহ। অনুশীলনী সব অবজেক্টগুলো পড়ে নেবেন, এখান থেকে পাবেন মেজরিটি পার্সেন্ট অবজেক্টিভ। এরপরে কোশ্চেন একটু ডিটেলস দেখেন, আমরা কোশ্চেন পারবো ইনশাল্লাহ। এরপরে কনভার্সন অফ নাম্বারগুলো ভালো করে শিখবেন। তারপরে আমাদের এই টুস কমপ্লিমেন্টস থেকে একটা থাকার সম্ভাবনা আছে, আমি টুস কমপ্লিমেন্টসের রুলসটা বলে দিলাম, এই রুলসটা শিখবেন। এরপরে 2-1 অঙ্ক প্র্যাকটিস করবেন, আগে আমরা ক্লাসেও করাইছি। তো আজকে এই পর্যন্তই থাক, আমরা নেক্সটে আবার দেখবেন আমরা এই ক্লাস নিয়ে ডিসকাস করবো, অঙ্ক করাবো। তো সবাই কাছ সাথে আমার অ্যাডভাইস অর রিকোয়েস্ট হলো এই যে দি নোভেল করোনা ভাইরাস ইজ ইনক্রিজিং ডে বাই ডে, সো অল অফ আস শুড টেক অ্যালার্ট against it. Stay home and save yourself. Don't go out without masks. Also maintain the social distance. Stay home and save yourself. Don't go out without masks. Also maintain the social distance. Many thanks to all. May Allah bless you.